বন্যার্তদের জন্য চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। গণত্রাণ সংগ্রহের মহা উৎসব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। এই মুহূর্তে আমরা আছি জিমনেশিয়ামে। এই জিমনেশিয়ামে আসলে যেটি দেখতে পাচ্ছি এখন, যে বাহিরে যে ত্রাণগুলো আসা হচ্ছে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং সকাল থেকেই আমরা এখানে দেখেছি এবং সকালে যেই পরিমাণ ছিল বেলা বাড়ার সাথে সাথে সেই পরিমাণটা আসলে বেড়েছে এবং এক পাশে যেমন সংরক্ষণ করা হচ্ছে, অন্য পাশে প্যাকেজিং করা হচ্ছে এবং বাইরে ট্রাক দাঁড়ানো আছে। সেই ট্রাক লোড করা হচ্ছে, ট্রাক লোড করে ঢাকার বাইরে যেসব বন্যা দুর্গত এলাকায় আছে সেগুলোতে পাঠানোর জন্য। আমরা যেটি আসলে জানতে পেরেছি, প্রতিদিন প্রায় 25 থেকে 30টি ট্রাক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন যে বন্যা কবলিত এলাকা আছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এলাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং সকালে আজকে দুটি হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের চেষ্টায় এবং ফায়ার সার্ভিসের গাড়িতে করে সেগুলো বিমানবন্দরে নেওয়া হয়েছে, সেখান থেকে হেলিকপ্টারে করে নেওয়া হচ্ছে। আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেটি জানিয়েছেন, এই ত্রাণগুলো হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে কেননা দুর্গম অঞ্চলের মানুষজন এখনও ত্রাণ পাচ্ছে না এবং তাদের কাছে সেসব দুর্গম এলাকা থেকে খবর আসছে ত্রাণ পাচ্ছে না এবং তারা সেই দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আসলে হেলিকপ্টার যোগেও পাঠাচ্ছে। অর্থাৎ তারা বলছে যে কোনো জায়গা থেকে তাদের কাছে খবর আসা মাত্র তারা পাঠাবে। এবং আমরা যেটি জানতে পেরেছি, আজ চতুর্থ দিন চলছে। এই চতুর্থ দিনে সবচেয়ে বেশি ত্রাণ সংগ্রহ করা হয়েছে শুকনো খাবার এবং পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় এসেছে, শুকনো খাবার এসেছে এবং যেই শুকনো খাবারের মধ্যে মুড়ি, চিড়া, বিস্কিট, কেক এগুলো আছে এবং সেই সাথে পানি এসেছে। তবে এখন যেটির প্রয়োজন, স্বেচ্ছাসেবকরা বলছে লাইফ জ্যাকেট, আসলে তাদের যে লাইফ জ্যাকেট সেই লাইফ জ্যাকেট সংখ্যা কম, সেই লাইফ জ্যাকেটের তাদের আরও সংখ্যার প্রয়োজন রয়েছে। তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার জন্য তাদের যে লাইফ জ্যাকেট এবং উদ্ধার কার্যক্রম চালানো যে সামগ্রী আছে সেসবের আসলে প্রয়োজন তারা মনে করছেন এবং তারা যেভাবে আমরা দেখছি যে বিভিন্নভাবে আসলে চেষ্টা করছেন যে দুর্গম অঞ্চলে তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণত্রাণ কর্মসূচির এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।